যে বয়সে হাতে পেন, পেন্সিল, বই খাতা থাকার কথা, সেই হাত ব্যস্ত কোথাও কারখানার কাজে তো কোথাও বালি পাথর বোঝাই করতে। একের পর এক শিশু শ্রমের ঘটনা আসছে সামনে। এবার বালি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট, মৃত্যু নাবালক শ্রমিকের। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন মেচি নদীর আন্তরাম ঘাটের ঘটনা। আবারও শিশু শ্রমী হল কাল, যার পরিণাম ভয়ঙ্কর। সম্প্রতি পরিবারের দেনা শোধ করতেই মহেশতলার কারখানায় কাজ করতে এসে নির্মম নির্যাতনের শিকার হতে হয় নাবালককে। অন্যদিকে মেচি নদী থেকে বালি বোঝাই করতে গিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালকের। মৃতের নাম কৃষ্ণা করুয়া, খড়িবাড়ির গৌর সিং জোতের বাসিন্দা। গোটা ঘটনায় ব্যাপক শোরগোল এলাকায়। আটক ঘাতক ট্রাক্টর, তবে পলাতক চালক। গরিব তো, মা বাবাও আদিবাসীর মধ্যে, মা বাবা খুব বাড়িতে লোকের বাড়িতে কাজ করে খায়, খুব গরিব। এই জন্য 2 টাকা আসবে বলে ওরা একটু খাটতেছিল। যা হোক, লেবারি করে বেলচা মারে ট্র্যাক্টরের মধ্যে। হ্যাঁ, প্রশাসনকে জানানো হয়েছে। এখন প্রশাসনের মতো প্রশাসনের মতো নিতেছে। যা আইনত ব্যবস্থা আছে সেটা করবেন উনি, প্রশাসন। স্বাধীনতার এত বছর পরও এখনো আধ পেটা খেয়ে কোনো কাজ করে চলেছে শিশু শ্রমিকরা। কেন শিশু শ্রমকে সম্পূর্ণ নিষিদ্ধ করা গেল না এখনো? কেন নজরে পড়ছে না প্রশাসনের? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এখন যে 18 বছর, এমনিতে সরকারের একটা আইন আছে যে 18 বছরের নিচে কেউ কাজকর্ম করতে পারবে না। এই নাবালকদের দিয়ে সবাই কাজ করাচ্ছে। এগুলো সব কি হয়েছে বলতো, এখন মানুষ সুবিধাবাদী। অল্প বয়সের ছেলেফেলেদেরকে অল্প পয়সায় কাজ করানো যাবে, এইটুকুই তো সবারই ইচ্ছে, যে যাতে ইনকামটা বেশি হয়, এইটাই সবাই চাচ্ছে আর কি। পুলিশ প্রশাসনের কিন্তু এটা দেখার খুব প্রয়োজন। কাজের বেড়াজালে বন্দি শৈশব। কাটোয়া রবীন্দ্রনগর থেকে খড়িবাড়ি। আবারও শিরোনামে শিশু শ্রম। এর শেষ কোথায়? নাবালকের মৃত্যু নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।